ব্রাজিল তো জিতে গেছে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ, কিন্তু ব্রাজিল জেতার পরও কার্লো আনচেলত্তির মেন আলিসন বেকার কিংবা কাসেমিরো তারা উচ্চারণ করেছেন বাংলাদেশের নাম, কারণ তারা জানেন যে ব্রাজিলের যে খেলাটা হচ্ছে সেই ব্রাজিলের খেলাটা উপভোগ করছেন বাংলাদেশের অসংখ্য মানুষ। কার্লো আনচেলত্তি তার আগে কি বলছেন সেটাও একটু দেখে নিতে চাই। কার্লো আনচেলত্তির মনে এখন একটাই আশা, একটাই ভরসা, এবং সেই প্ল্যানটাই তাদের এক্সিকিউট করার সময়। কার্লো আনচেলত্তি বলছেন যে রাইট পাথে, ফুটবলে আপনি কখনো পারফেক্ট হবেন না, আমি জানতাম আমরা কাম ব্যাক করবো, নেইমারকে এক্সট্রা টাইমে ব্যবহার করার প্ল্যানটাও করেছিলাম। আলটিমেটলি নেইমারকে ব্যবহার করতে হয় নাই কার্লো আনচেলত্তির, কারণ তার আগেই ম্যাচটা অদ্ভুতভাবে গাব্রিয়েল মার্তিনেলি ফিনিশ করে ফেলেছেন। গাব্রিয়েল মার্তিনেলির ওই একেবারে 96 মিনিট উইনার, ওই একটা গোলেই ব্রাজিল জিতে নিয়েছে তাদের ম্যাচ। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তার আগে কাজেমিরোর হেডারটা, মানে এই ভদ্রলোক প্রিমিয়ার লিগে যে 9টা গোল দিয়েছিলেন এই গত সিজনে, 8টা গোলই তার হেডার, এবং এবারও তিনি স্টেপড আপ ওয়েন ব্রাজিল নিডেড হিম দ্য মোস্ট। গ্যাব্রিয়েল মাগালেসের ক্রস আর ওদিক থেকে ওই গোলটা। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে অনেক ম্যাজিক্যাল কিছু মোমেন্ট আমরা পেয়েছিলাম, কিন্তু ওখান থেকে গোল পাওয়া হয়নি। ব্রাজিলের শেষ ম্যাচে গিয়ে ওই ব্রাজিলের গেরোটা খুলেছে একেবারে 96 মিনিটে ওই মার্তিনেলির উদযাপন। আপনি জানেন ততক্ষণে জাপান বিধ্বস্ত এবং জাপানের মনোবল পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে এই ব্রাজিলের ম্যাচটা একেবারে সরাসরি কাভার করেছেন আমাদের দুইজন কমরেড রিফাত মাসুদ এবং নাবিল খান, এবং তারা পোস্ট ম্যাচ ওই মিক্স জোনে প্রায় ঘন্টা খানেক বা তারও কিছুক্ষণ বেশি দাঁড়িয়ে যেসব মোমেন্ট আমাদের উপহার দিয়েছেন সেগুলোই আসলে আসল আমাদের একেবারে মুখ্য আলোচ্য বিষয়। এই পজিশন এগুলো আর দেখতে চাই না, আমরা দেখতে চাই একেবারে রিফাত মাসুদ আর নাবিল খান যে কাজগুলো করেছেন। অ্যালিসন বেকার আর ম্যাথিউস কুনিয়াকেও, মানে তার মুখ থেকেও ওই বাংলাদেশের নামটা শোনা গেছে। Alison, we are from Bangladesh. Oh, nice. Thank you, Bangladesh, for supporting us. I see some videos, really nice. Thank you so much. Did you see the videos from Bangladeshi fans how they're celebrating Brazil win? Yes, I've seen a few. I want to say thank you for all people from Bangladesh. We Brazilians, we love you as well. Thank you for this love you are showing for us, and God bless you. Thank you. Thank you. What was Carlo Ancelotti's message in halftime, during halftime? To be honest, he wants to be calm. We know how big it is in football, how experienced it is. So I think that show everything that he have, give us a lot of patience, and then be able to come back in the games is really what he do at the best. We are from Bangladesh, and when Brazil scored that, I saw a lot of videos goal, there. Brazil scored that goal. This is Bangladesh. You see? Wow, that's when unbelievable. they scored that winning goal. That's unbelievable. I don't speak the language, I'm sorry, but I want to say thank you very much. It's such a beautiful moment. Thank you, Bangladesh. Thank you. I hope you can come, and then big kiss for everyone, big hug. Thank you very much. Keep supporting us. We love you. Thank you. Thank you. See you. Bye bye. কি অদ্ভুত, অবিশ্বাস্য কিছু I'm having goosebumps. আলিসন বেকার যখন বাংলাদেশের নাম শুনে ঘুরে দাঁড়ান, আমরা লিওনেল স্কালোনিকে চোখে এর আগে এত দেখেছি। excitement। চোখে উজ্জ্বলভাবে জ্বলে উঠছে। আপনি এভাবে চিন্তা করেন যে ওয়ার্ল্ডের বেস্ট কিপার বাংলাদেশের নাম শুনে যখন ঘুরে দাঁড়ান, এই আমাদের রিফাত মাসুদ এবং নাবিল খানের সাথে কথা বলেন, এই যেই সাপোর্টটা তারা বাংলাদেশ থেকে পাচ্ছেন, আমরা ভিডিওগুলো সার্কুলেট করতে দেখেছি, এবং তাদের কাছে এখন ভিডিও যেতে সময় লাগে না। তারা যখনই অবসর সময় পাচ্ছেন তারা বাংলাদেশের সেলিব্রেশনের ভিডিওগুলো দেখছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, ব্রাজিল যদি গতকালকে কোনো একটা অঘটন যদি আল্লাহ না করুক না ঘটতো, ঘটে যেত, তাহলে তাদের এই চেহারার দুটিটা আমরা পেতাম না, বাংলাদেশের বিশ্বকাপটা অর্ধেক শেষ হয়ে যেত। এবং আমি মাথিউস কুনিয়া এত সিম্প্যাথেটিক, এত এমপ্যাথেটিক একজন মানুষ। ধরেন আও তানাকাকে যেভাবে তিনি কনসোল করলেন লাস্টে ম্যাচ শেষে, এই লোকটা যখন বাংলাদেশের নাম শুনলেন রিফাত মাসুদের কাছ থেকে, চোখে মুখের হাসিটা দেখার মতো, যে হ্যাঁ আমি তোমাদের সেলিব্রেশন দেখেছি, খুবই দুর্দান্ত লাগে, তোমাদের এই সাপোর্টটা খুব ভাল লাগে। নিজের কাছে খুব ভালো লাগে যে নিজের দেশের পরিচয়টা এই দূরের মানুষগুলো, যাদেরকে আমরা এত কাছের মনে করি, তারাও আপন করে নেন। বাংলাদেশের ফুটবল তো বিশ্বকাপে নেই, কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকেরা বিশ্বকাপে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, যে এইসব প্ল্যাটফর্মের কারণেই আসলে এই বাংলাদেশের যে ভক্তদের পাগলাটে
কথাবার্তা মানে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি, মানে এই সব যে তাদের পর্যন্ত পৌঁছে গেছে। অ্যালিসন বেকার যে এক্সাইটমেন্টটা তার চোখে মুখে আমি দেখলাম, আমার মনে হয় দিবু মার্টিনেজের চেয়েও তিনি বেশি এক্সাইটমেন্ট নিয়ে পেছনে ঘুরে তাকিয়েছেন যখন বাংলাদেশের নামটা তিনি শুনেছেন। এবং থ্যাঙ্কস টু মানে ওই অ্যালিসন বেকার অ্যান্ড ম্যাথিউস কুইন যারা প্রিমিয়ার লিগে খেলেন, ইংলিশ ভাষাটা কমিউনিকেট করেছেন, নাহলে তো বুঝতে পারতাম না আমরা। না, ডেফিনেটলি আলিসন বেকার, মাতিউস কুনি এবং কাসেমিরো কথা বলেছেন বাংলাদেশ নিয়ে। রিফাত মাসুদ ইনফ্যাক্ট তার প্রিয় দুইজন ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারের সাথে কথা বলেছেন, হি শুড বি প্রাউড অ্যাবাউট ইট। কিন্তু আমরা ম্যাচটা নিয়ে একটু মানে কাসেমিরোটাও দেখতে চাই। দ্বিতীয়ার্ধে আনচেলত্তি আমাদের বলেছিলেন ধৈর্য ধরতে, আমরা ঠিক মতো প্রেসিং করছিলাম, পিচের উপরের দিকেই আমরা আক্রমণ করছিলাম। আমরা ছোট্ট করে একটু ম্যাচটা নিয়ে কথা বলতে পারি। ম্যাচ নিয়ে অনেক কাটাছেড়া হয়ে গেছে, রিফাত মাসুদও কথা বলেছেন। সো ম্যাচের কাটাছেড়ার কোন জায়গাটা আসলে একটু বাড়তি করে আবেদন যোগাতে পারে? ডেফিনেটলি কার্লো আনচেলত্তির গেম প্ল্যান চেঞ্জ। কার্লো আনচেলত্তিকে আমরা প্রায় অনেক সময় অভিযোগ করতাম যে এই লোকটা বোধহয় ম্যান ম্যানেজমেন্ট ছাড়া কিছু পারেন না, তার মাথায় হয়তো ট্যাকটিক্স ওরকম নাই। কিন্তু রিয়াল মাদ্রিদের যারা আপরলা দেসিমা যেটা দেখেছেন থেকে শুরু করে যারা 15 চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত যেটা দেখেছেন, তারা জানেন কার্লো আনচেলত্তি খুব সূক্ষ্ম কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসে। জাপান সেকেন্ড হাফে কোনো ধরনের আসলে প্রেশার এক্সার্ট করছিল না, ইচ্ছা করেই এক্সার্ট করছিল না। ম্যান টু ম্যান প্রেস থেকে তারা অনেক বেশি প্যাসিভ হয়ে গিয়েছিল। সেটার একটা বড় সুযোগ আসলে কার্লো আনচেলত্তি কাজে লাগিয়েছেন। আমরা ভিনিসিউসকে লেফট হাফ স্পেসে অপারেট করতে দেখেছি দুটো ম্যাচে, হাইতি এবং স্কটল্যান্ডের ম্যাচে। তিনি একদম আগের ফরম্যাটে ফেরত গেলেন যে ম্যাচটাতে মরক্কোর সঙ্গে তিনি খেলেছিলেন, কারণ ভিনিসিউসের 1v1 সিচুয়েশনে তিনি জায়গা পাচ্ছিলেন, ওয়াইড রোলে ড্রিফট করতে পারছিলেন না, হায়ানো সেই জায়গাতে চান্স ক্রিয়েট করতে পারছিলেন। সো সেখানে আপনার পেছনের লেট রানারদের সুযোগ তৈরি হচ্ছিল। ডগলাস সান্তোসও সাপোর্ট রান দিতে পারছিলেন এবং বক্সে যে পরিমাণ ব্রাজিল ক্রস ফেলেছে, এটা হয়তো বলতে পারেন যে ব্রাজিল সুলভ একটু খেলা, কিন্তু ম্যাচ উইন করার জন্য আপনাকে সব ধরনের ট্যাকটিক্সই কাজে লাগাতে হবে। এবং আনচেলত্তির একটা জায়গায় আমি সবচেয়ে বেশি আলাদা করে বলতে চাই, যেমন তার পেশেন্স, তিনি যে ধৈর্যটা ধরেছেন। দেখুন 14 মিনিটে কাসিমিরো ইয়েলো কার্ড দেখেছেন, আমরা খুব নর্মালি এক্সপেক্ট করছিলাম যে 45 মিনিটে হয়তো কাসিমিরোর বদলে অন্য একজনকে, ফ্যাবিনিওকে দেখা যাবে। তিনি কাসিমিরোকে রাখলেন, কাসিমিরোর কাছ থেকে গোল আদায় করলেন, তারপরে তাকে কাসিমিরোকে ছাড়লেন। এবং ওই ধৈর্যের কারণে আসলে ব্রাজিল ম্যাচটা বের করে ফেলেছে। এবং যেই ধরনের শান্ত মেজাজ এই কার্লো আনচেলত্তি দলের সবার ভেতরে ইনপুট করেছেন, সেই কারণে হয়তো ব্রাজিল একেবারে শেষ মুহূর্তে গিয়েও হাল ছাড়ে নাই এবং তারা জিতে নিয়েছে। এবং রাউন্ড অফ 16-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা? নরওয়ে কিংবা আইভরি কোস্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.